পাবলিক আজকে আমার কাছে আছে এলপিজি গ্যাস, যেটার ফুল ফর্ম লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। আর আমার কাছে আছে কোকাকোলা। তো গাইস সিম্পলি আমরা এখানে এলপিজি গ্যাসটা কিছুটা পরিমাণে বের করে নেব। আর আমাদের এই এলপিজি গ্যাসের লিকুইড ফর্মটা দরকার। সেই লিকুইড ফর্মটা কিছুটা বের করে নেওয়ার পর বোতলের মধ্যে দিয়ে দেবো, আর এটাকে পুরো উল্টো করে দেবো খুবই তাড়াতাড়ি। আর তারপরে এই এলপিজি গ্যাসের জন্য বোতলের ভিতরে অনেকটাই প্রেশার তৈরি হবে, আর সেই প্রেশারটাই এই বোতলটাকে সোজা আকাশে উড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর গাইজ আমি এখানে বড় সিলিন্ডারটার ব্যবহার করছি না, তার বদলে নিয়ে নিয়েছি ছোট ছোট ক্যান। এর মধ্যে বিউটেন গ্যাস আছে যেটা লাইটারে ভরে, এটা দিয়েও একই কাজ করা যাবে, তো আমি এটাকেই ব্যবহার করব। তো গাইজ আমি এখানে ক্যানটা উল্টো করে গ্যাস বের করব যাতে লিকুইড ফর্মটা পাওয়া যায়। আর এই লিকুইড ফর্ম আমাদের খুবই সাবধানের সাথে বের করতে হবে, কারণ এর টেম্পারেচার -188 থেকে 306 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তো গাইজ এখানে মোটামুটি যতখানি গ্যাস দরকার বের করে নিয়েছি। এটা বের করার সাথে সাথে বায়ুর সংস্পর্শে আসার ফলে বোতলে বরফ পর্যন্ত জমিয়ে দিচ্ছে, এতটাই ঠান্ডা। এবার আমি কোকাকোলার বোতলটা খুলে নেব। আর কোকাকোলা যেহেতু অনেকটাই আছে, তো আমি এখানে কিছুটা কোকাকোলা খালি করে নেব, যাতে যেই গ্যাসটুকু বের করেছি সেটা ঢালা যায়। তো গাইজ কোকাকোলাটা আমি আমার পেটের ভিতর ঢেলে খালি করে নিয়েছি। এবার যে লিকুইড এলপিজিটুকু বের করেছিলাম সেটা ঢেলে নেব, আর বোতলটা খুবই তাড়াতাড়ি উল্টো করে দেবো। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। গাইজ এখানে ফেল হয়ে গেল, কারণ সেকেন্ড ক্যামেরায় রেকর্ডিং হচ্ছিল নাকি সেটা দেখতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছিল। সেজন্য বোতলের ভিতর যেটুকু কোকাকোলা ছিল অনেকটাই জমে যাওয়ার জন্য এটা আর আকাশে উঠল না। আর গাইজ যেহেতু কোকাকোলা শেষ, এবার বোতলের ভিতর কিছুটা পরিমাণ জল ভরে নেবো, তারপরে কিছুটা পরিমাণ লিকুইড গ্যাস বের করে দিয়ে দেবো, আর বোতলটাকে খুবই তাড়াতাড়ি উল্টো করে দেবো। তারপরে দেখা যাক বোতলটা আকাশে ওঠে নাকি। তো গাইস তোমরা দেখতেই পেলে শুধুমাত্র কোকাকোলা না, জল দিয়েও এটা ট্রাই করা যায়। আর জল দিয়েও ট্রাই করে কতটা তাড়াতাড়ি বোতলটা আকাশে উঠে গেল। তো কোকাকোলা নষ্ট করার কোনো দরকার নেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ধরনের নতুন নতুন কন্টেন্ট এই চ্যানেলে আসতেই থাকবে। তো দেখা হচ্ছে আরও একটা নতুন এক্সপেরিমেন্টের সাথে।